শিশুমনকে মোবাইল ইন্টারনেট জগতের আসক্তি থেকে মুক্তি দিতে দাবা প্রশিক্ষণ শিবিরের সূচনা হলো রায়গঞ্জে। উত্তর দিনাজপুর জেলা দাবা সংস্থার সহযোগিতায় রবিবার রায়গঞ্জের তুলসীতলায় অবস্থিত রামকৃষ্ণ আশ্রমের ভবনে এই প্রশিক্ষণ কেন্দ্রের সূচনা হয়। আগামীতে রায়গঞ্জের পাশাপাশি জেলার অন্যান্য প্রান্তেও এই ধরনের প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। সুব্রত সরকার, নিখিল চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কয়েক মাস পরেই দেশের সাধারণ নির্বাচন, তার আগে 5 বছরের কাজের ফিরিস্তি তুলে ধরে বিধানসভা ভিত্তিক কর্মী সম্মেলন করছেন রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী। রবিবার কালিয়াগঞ্জের হনুমান ভবনে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। বিগত দিনের রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে উন্নয়নের খতিয়ান তুলে ধরেন সাংসদ দেবশ্রী চৌধুরী। জেলা সভাপতি বাসুদেব সরকার, বিজেপির জেলা নেতা কার্তিক পাল সহ অন্যান্যরা এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, রায়গঞ্জে দিল্লির ট্রেন চলাচল বন্ধ হয়ে রয়েছে অনেকদিন ধরেই। এমনকি চিকিৎসার সুবিধার্থে জেলার জন্য ভেলোরগামী ট্রেনের দাবি থাকলেও কাজের কাজ কিছুই হয়নি। উল্টো দিকে বালুরঘাটে চালু হয়েছে একাধিক ট্রেন, ফলে সাংসদের উন্নয়নের খতিয়ান নিয়ে উঠছে প্রশ্ন। ভারতের মতো ধর্মনিরপেক্ষ দেশে জাতিগত বিভাজনের কৌশল নিয়ে ভোট বৈতরণী পার করতে চাইছে বিজেপি। রবিবার ইটাহারে দলীয় কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই মন্তব্য করলেন সিপিআই নেতা তথা বাম আমলের প্রাক্তন মন্ত্রী শ্রীকুমার মুখার্জি। এদিন ইটাহারে বেশ কিছু দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করলেন তিনি। শ্রীকুমার বাবু জানিয়েছেন, দেশের মূল সমস্যাগুলি থেকে দৃষ্টি ঘোরাতেই রাম মন্দির নিয়ে উন্মাদনা তৈরি করা হচ্ছে। বিজেপির পাশাপাশি রাজ্যে তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতি ইস্যুতে সরব হন শ্রীকুমার বাবু। এই অচলাবস্থা কাটাতে বাম ছাত্র যুবরা আগামী দিনে রাস্তায় নেমে গণ আন্দোলন গড়ে তুলবে বলেও জানিয়ে দেন সিপিআই নেতা। হারিয়ে যাচ্ছে মাটির গান, হারিয়ে যাচ্ছে রাজ্যের বিভিন্ন এলাকার লোক সংস্কৃতি। এবারে হারিয়ে যাওয়া শিল্পকলাকে পুনরুজ্জীবনের লক্ষ্যে আসরে নামলো ভারতীয় গণনাট্য সংঘের পশ্চিমবঙ্গ শাখা। রায়গঞ্জ ইনস্টিটিউট হলে অনুষ্ঠিত হলো ভারতীয় গণনাট্য সংঘের পশ্চিমবঙ্গ শাখার সম্পাদক মণ্ডলীর বর্ধিত সভা। সংগঠনের রাজ্য সভাপতি হিরণময় ঘোষাল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের এই কর্মসূচিতে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। শনিবার রাতে মালদার মোথাবাড়ির আলীনগর গ্রাম পঞ্চায়েতের বিশ্বাস করা এলাকায় বিধ্বংসী আগুনে পুড়ে যায় এক বৃদ্ধার বসত বাড়ি, ভস্মীভূত হয়ে যায় সর্বস্ব। এদিন ওই বৃদ্ধার বাড়ি যান মন্ত্রী সাবিনা ইয়াসমিন। তাদের আর্থিক সহায়তার পাশাপাশি প্রয়োজনীয় সাহায্যের আশ্বাস দিয়েছেন মন্ত্রী। ধর্মীয় অনুষ্ঠানের ক্ষেত্রে কালিয়াগঞ্জের ঐতিহ্যবাহী নাট মন্দির যেন এক টুকরো তীর্থক্ষেত্র। প্রতি বছর মাঘী পূর্ণিমা উপলক্ষে 64 প্রহর ব্যাপী নাম সংকীর্তনের আসর বসে সেখানে। এই উপলক্ষে নরনারায়ণ সেবা দেওয়া হয় হাজার হাজার মানুষকে, পাত পেড়ে খাওয়ানো হয় প্রচুর মানুষকে। মহাপ্রসাদ বিতরণ করার পাঠশালার পরিকাঠামোর উন্নয়নে প্রায় 10 লক্ষ টাকা দান করেছিলেন রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী। সেই টাকায় স্থায়ী পাঠশালা নির্মাণ করা হয়েছে সম্প্রতি। আগামী মাঘী পূর্ণিমা থেকে মহা উৎসব শুরু হবে। তার আগে এদিন বিকেলে অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে ফিতে কেটে নবনির্মিত পাঠশালার উদ্বোধন করেন সাংসদ দেবশ্রী চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন প্রাক্তন পৌরপ্রধান তথা পৌরসভার বিরোধী দলনেতা কার্তিক পাল, নাট মন্দিরের সম্পাদক প্রকাশ কুণ্ডু, বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার সহ অন্যান্যরা। ইটাহারে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা, বস্ত্র বিতরণ এবং স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হলো রবিবার। এদিন উত্তর দিনাজপুরের নস্য শেখ উন্নয়ন পরিষদের উদ্যোগে আজাদ হিন্দ ক্লাবের সহযোগিতায় ইটাহার থানার সুরুম 2 নম্বর অঞ্চলের পালুইবাড়ি প্রাথমিক বিদ্যালয় ময়দানে শিবিরের আয়োজন করা হয়। পাশাপাশি ভলিবল টুর্নামেন্টও আয়োজন করা হয় এদিন। গাজলের রামচন্দ্র সাহা বালিকা বিদ্যালয়ের 24তম প্রতিষ্ঠা দিবস উদযাপিত হল রবিবার। গুটি গুটি পায়ে 24 বছরে পা রাখলো এই বিদ্যালয়। এদিন উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন, খাদ্য কর্মাধ্যক্ষ রীতা সিংহ, জেলা পরিষদের সদস্য দীনেশ টুডু, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সংঘমিত্রা সান্ত্রা, শিক্ষারত্ন পুরস্কারপ্রাপ্ত প্রাক্তন শিক্ষক জয়ন্ত ঘোষ সহ অন্যান্যরা। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বিদ্যালয় প্রাঙ্গণে। ইটাহার উত্তরপাড়া ছাত্র যুব কমিটির উদ্যোগে উত্তর দিনাজপুর জেলা সহ অন্যান্য জেলার 16টি দল নিয়ে নকআউট ভলিবল খেলার আয়োজন করা হলো। এদিন দুস্থ মানুষদের মধ্যেও শীতবস্ত্র তুলে দেওয়া হয়। সরকারি বাসের ধাক্কায় মৃত্যু হলো এক ব্যক্তির। রবিবার রাত 7:30 নাগাদ ঘটনাটি ঘটেছে ইটাহার থানার কুরমান এলাকায়। মৃতের নাম হাবিবুর রহমান, তার বয়স আনুমানিক 50 বছর। তার বাড়ি স্থানীয় ওই এলাকাতে। জাতীয় সড়ক দিয়ে বাড়িতে ফেরার সময় মালদামুখী একটি সরকারি বাস হাবিবুর রহমানকে সজোরে ধাক্কা মারলে জখম অবস্থায় তাকে ইটাহার ব্লক স্বাস্থ্য কেন্দ্রে আনা হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।